বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় বাহারি লিচু। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর কসবা ও আখাউড়া উপজেলায় প্রায় প্রতিটি লিচু বাগানেই এমন চিত্র। চাষিরা বলেন, খরার কারণে শুরুতে ক্ষতির আশঙ্কা থাকলেও পরে বৃষ্টির প্রভাবে তা কেটে গেছে। এরই মধ্যে জেলার পাটনাই জাতের লিচু বাজারজাত হচ্ছে। চলছে বোম্বাই চায়না 3 জাতের লিচু সংগ্রহের প্রস্তুতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় ৫৫৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ২৩৩১ টন। প্রথম দিকে আবহাওয়া খরা বা গরম থাকলেও বেশ কয়েকদিন যাবত আবার বৃষ্টি হওয়াতে এখন লিচুর সাইজ ফলন আশা করি যে আমাদের বাড়বে এবং আমরা আমাদের যে ২৯ কোটি টাকার যে আমরা সম্ভাবনা আমরা দেখছি সেটা অর্জিত হবে। দেশি লিচুর পাশাপাশি বোম্বাই, মাদ্রাজি ও চায়না 3 জাতের লিচুর সমারোহ দিনাজপুরের হিলিতে। অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত সেচ দেওয়ায় এবার সেখানে লিচুর ফলন ভালো হয়েছে। এরই মধ্যে আগাম জাতের কিছু লিচু বাজারে উঠতে শুরু করেছে। গতবারের তুলনায় এবারে লিচুর আশঙ্কা আছে, এবার অনেক লাভ হবে। বাজারে 2-1 জায়গায় লিচু দেখতেছি, ওই বিধায় আমি লিচু নিতে আসলাম। আসে দেখি এখনো লিচু ভাঙতে 1 সপ্তাহ সময় লাগবে। গত বছর লস খাইছিলাম, কিন্তু এবারে ইনশাল্লাহ আশা করি যে অনেক ফসল কামাই হবে। তো আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আসলে আমাদের এই পরিপক্ক লিচুগুলো বাজারে অ্যাভেলেবেল হবে। তবে এখন পর্যন্ত আমাদের মাঠের যে পর্যবেক্ষণ এবং বাগানের যে পরিচর্যা সেগুলো আসলে আমাদের কৃষক ভাইরা সঠিক নিয়মেই করছে। দিনভর লিচু চাষি ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততার চিত্র চোখে পড়ার মতো নড়াইল জেলা সদরের পঙ্কুবিলা গ্রামে। কেউ ব্যস্ত গাছ থেকে লিচু সংগ্রহে, কেউ বা ব্যস্ত বাজারজাতকরণে। আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং আগে বিক্রি হয়, সুস্বাদু দাম পায় ভালো। তারপরে প্রতিটা ঘরে ঘরেই এই লিচু চাষ হয়। লিচু ঢাকায়, গোপালগঞ্জ, বিভিন্ন বড় বড় শহরে যাচ্ছে। নড়াইল ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গায় মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়, আর এখান থেকে আমরা লিচু নিয়ে যাই, ভৈরবে বাজারজাত করি। প্রতিবারের মতো এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে পঙ্কুবিলার লিচু যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, বগুড়া, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের অন্তত 20 জেলায়। এই বছর এখনই লিচু নামা শুরু হয়েছে এবং কৃষকরা যে দাম পাচ্ছে খুবই ভালো, আশাব্যঞ্জক। লিচুর ফলনও ভালো। এই দেখা দেখি নড়াইল সদর উপজেলার আশেপাশের কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে লিচু গাছ বপন করছে। পুরো নড়াইল জুড়ে লিচু আবাদে সফল না হলেও চিত্রা নদীর তীর ঘেঁষা জেলার শুধু পঙ্কুবিলা গ্রামেই এবার 42 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর আবাদ হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।